ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই কাঠুরিয়ার জানাজা কাফন দাফন করানোর জন্য। তিনি চলে গেলেন, গিয়ে দেখেন সেই কাঠুরি মরে পড়ে আছে, তার উপর একটা কাপড় বিছিয়ে তার স্বজনেরা, তার সন্তান সন্ততি সবাই কান্নাকাটি করতেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও কাঠুরির সন্তান, তোমার বাবাকে এইভাবে নিয়ে শুয়ে আছো কেন? তখন সেই কাঠুরির ছেলে উত্তর দিতেছে, আমার বাবা গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের গ্রামের মধ্যে কোনো আলেম নাই, কোনো হুজুর নাই, যিনি এসে আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল দিবেন, কাফন পরাইবেন, জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে কবরস্থ করবেন, এমন কোনো আলেম আমাদের গ্রামের মধ্যে নাই। এই জন্য আমি আমার বাবার লাশটাকে সামনে রেখে কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছি, যাতে করে আমার আব্বাকে কাফন দাফন পরানোর জন্য আল্লাহ তাআলা একজন আলেমের ব্যবস্থা করে দেন। দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে যদি কিঞ্চিত মাত্র ভুল থাকে, আমার এই কিতাবের মধ্যে, আমার এই কোরআনের মধ্যে কোনোদিন ভুল ছিল না, ভবিষ্যতে কোনো ভুল হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সাজদা 42 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আমি এমন একটা কিতাব, এমন একটি কালাম তোমাদের কাছে পাঠাইলাম, কেউ যদি চেষ্টাও করে এই কিতাবের শুরুতে এবং শেষে, অর্থাৎ এই কিতাবের মধ্যে কেউ কোনোদিন ভুল ঢুকাইতেও পারবে না। কেউ যদি এই কিতাবকে পরিবর্তন করতে চায়, তাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিল, কোন বাতিল, কোন বামপন্থী, রামপন্থী, দুনিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত জিন্নাত, সমস্ত মাখলুক মিলেও যদি এই কোরআনের মধ্যে কোনো ভুল দেখাইতে চায়, অথবা এই কোরআনের মধ্যে যদি কোনো রাম বাম কিছু ঢুকানোর চেষ্টা করে, শুরুতেও সম্ভব না এবং শেষেও সম্ভব না। কারণ এই কিতাবকে নাজিল করেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, এবং আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে তো কেউ কোনোদিন ভুল ধরতে পারবে না। এবং সাথে সাথে কেউ যদি এই কোরআনের মধ্যে কোনো ভুল ঢুকাইতেও চায়, তারপরে ওটাও সম্ভব হবে না। কারণ এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এবং সাথে সাথে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। যদি ধরে নেই যেমন নাকি ইংরেজরা এসে ভারত উপমহাদেশে তারা খুঁজে খুঁজে যারা কোরআনওয়ালা ছিল, যারা কোরআনের উপরে চলতেন, কোরআন শিখছেন এবং মানুষদেরকে শিখাইতেন, এই সমস্ত কোরআনওয়ালাদের, কোরআনের পাখিগুলোকে ধরে ধরে তারা গাছের মধ্যে তারা ফাঁসিতে লটকাইছে। শুধু তাই নয়, মসজিদের মধ্যে ঢুকিয়ে একসাথে তারা আগুন জ্বালিয়ে এদেরকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, যত কোরআনী শিক্ষা মাদারেসগুলো ছিল, ইংরেজরা, ব্রিটিশরা এগুলোকে, মাদ্রাসাগুলোকে তালাবন্ধ করে দিয়েছিল, মূলোৎপাটন তারা করে দিয়েছিল। এরকম যদি আল্লাহ না করুক, আবারও যদি এরকম কোনো পরিস্থিতি আমাদের সামনে আসে, যদি এসেই যায়, তারপরেও কি এই কোরআন মিটাইতে পারবে? আরো জোরে বলেন, মিটাইতে পারবে? কারণ এই কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিন্নাতের হাতে দেন নাই, এই কোরআনের দায়িত্ব কোনো মানুষের হাতে দেন নাই, বরং এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ যখন স্বয়ং এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ মিটাইতে পারবেও। ওই যে ইংরেজরা এত কোরআনের পাখিদেরকে গাছে গাছে লটকাইলো, মসজিদের মধ্যে ঢুকায় একসাথে তারা কি করলো, জ্বালিয়ে তাদেরকে শহীদ করে দিল।
এই কোরআনকে মিটছে। এখন দিক ঘরে ঘরে আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল কোনো ডানে বামে সামনে পিছনে তাকাইলে কোরআনে হাফেজ আছে না নাই? যদি আবারও এরকম পরিস্থিতি আসে, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, যদি সমস্ত হাফেজদেরকে আবারও শহীদ করে দেওয়া হয়, কোরআনের আলেমদেরকে যদি শহীদ করে দেওয়া হয়, সমস্ত কোরআনকে আল্লাহ না করুক, যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে এই কোরআন হেফাজত আছেন একজনের হাতে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এটা হেফাজত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন খাবীর। কোশ্চিন কালেও তোমরা চেষ্টা কইরো না, কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই, আর ভুল ঢুকানোর চেষ্টাও তোমরা কইরো না, কারণ এই কোরআনের মধ্যে ভুলও নাই এবং কোনোদিন ভুল ঢুকাইতেও পারবা না, এবং এই কোরআনের উপর কোনো বাতিলপন্থীরাও হামলাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এটা এমন একটা মহা ঐশী গ্রন্থ আল কোরআন, এই কোরআনটা মানুষের জন্য আমি নূর হিসেবে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে মানুষের জন্য নূর হিসেবে পাঠিয়েছি। দুনিয়াটা হলো অন্ধকারের জায়গা। এই অন্ধকারের মধ্যে যদি কেউ এই কোরআনকে আলো হিসেবে, বাতি হিসেবে কেউ যদি গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তার জন্য বাতি স্বরূপ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা। এটার দ্বারা যে কেউ ইচ্ছা, যেই চাও, ধনী হোক, গরিব হোক, কানা হোক, লুলা হোক, ধলা হোক, কালা হোক, যেই চায় সেই এই কোরআনের মাধ্যমে হেদায়েতের রাস্তা দেখতে পারবে। যদি দেখতে চায়, আমি আল্লাহ স্বয়ং তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কোরআনে মাজিদকে শিফা স্বরূপ আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাওঈযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, শুনো, তোমাদের রোগ হইলে, বিমারি হইলে, তোমরা অসুস্থ হইলে বিভিন্ন ডাক্তারের কাছে যাও, বিভিন্ন কবিরাজের কাছে যাও, বিভিন্ন ধরনের মানুষের কাছে যাও তোমাদের রোগ সারানোর জন্য। আমি তো এই কোরআনকে তোমার জন্য শেফা স্বরূপ পাঠিয়েছি। কেউ যদি একিন ও ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে যদি এই কোরআনের কোনো একটি আয়াত পরে যদি ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই একিন ও বিশ্বাসের কারণে তার ওই রোগ থেকে তাকে আরোগ্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের একটা দল, বুখারীর বর্ণনা, সহিহ বর্ণনা, সাহাবায়ে কিরামের এক দল একবার মরুভূমি দিয়ে সফরে বের হয়েছিলেন। হঠাৎ দেখেন একটা কাফেলা ভিড় জমিয়ে কি যেন তারা করতেছে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বললেন, যাও তো, ওই যে ওইখানে একটা ভিড় দেখা যায়, সেখানে গিয়ে একটু খোঁজ নাও যারা কিসের জন্য ভিড় জমিয়ে আছে। তো ওইখানে সাহাবায়ে কেরাম গিয়ে দেখে যে একটা মানুষ মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, আর কয়েকজন মানুষ তাকে ভিড় করে বসে কান্নাকাটি করতেছে এবং কি যেন পরে তাকে ফু দিতেছে। তখন ওই সাহাবী বললেন, তোমরা এখানে এইভাবে ভিড় জমিয়ে কান্নাকাটি করতেছে কোনো, আর যিনি শুয়ে আছেন মুমূর্ষু অবস্থায় তিনি কে? তখন তাদের মধ্য থেকে একজন বললেন,
ইনি হচ্ছেন আমাদের এলাকার সর্দার, লিডার, আমাদের কাফেলার নেতৃত্ব দেয়, ইনি হচ্ছে আমাদের লিডার। তাকে একটা সাপ কামড় দিয়েছে, বিষাক্ত সাপ। বিষাক্ত সাপের ছোবলের কারণে সেই মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আমরা বিভিন্ন ধরনের কবিরাজি ডাক্তারি ওষুধ তাকে দিতেছি এবং বিভিন্ন ধরনের আমাদের দেবদেবীর নামে মন্ত্র পড়ে পড়ে তাকে ফু দিতেছি, কিন্তু কোনোটাতেই কোনো কাজে আসতেছে না। তখন সেই সাহাবী বললেন যে তোমরা ডাক্তার কবিরাজ এবং তোমাদের দেবদেবীর নামে মন্ত্রতন্ত্র পড়ে তাকে ফু দিতেছো, কোনো কাজ আসতেছে না, আমার কাছে একটা মহা ঔষধ আছে। ইনশাল্লাহ আমি যদি এই মহা ঔষধটা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির উপরে প্রয়োগ করি, আল্লাহ চাহে তো সে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। তখন সবাই এই সাহাবীর বক্তব্য শুনে সবাই বেকুল হয়ে গেল। তাহলে তো খুব ভালো হয়, তাহলে জলদি করে তোমার ওষুধটা আমাদের লিডারের উপরে প্রয়োগ করো। তখন সে বলল, না, ऐसे नहीं चलेगा, कुछ पैसा लगेगा, फाओ फाओ कुछ नहीं चलेगा। হ্যাঁ, এমনি এমনি হবে না, ওষুধ নিতে হইলে কিছু টাকা দিতে হবে, কিছু মালপাত্তি দিতে হবে। দিতে রাজি আসুনি? বলতেছে কোনো সমস্যা নাই, তুমি কি চাও বলো, আমরা দিতে প্রস্তুত, তারপরেও আমাদের লিডারকে ভালো করে দাও। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ঔষধ প্রয়োগ করব এবং তোমাদের সর্দারও ইনশাল্লাহ ভালো হবে, আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে। যদি ভালো হয়ে যায় তাহলে তোমরা আমাকে 100টা বকরি দিবা, 100 বকরির একটা পাল দিবা। রাজি আসনি? তো সবাই তো একদম অবাক হয়ে গেছে, এতগুলা বকরি কোথা থেকে দিই? তখন সবাই পরামর্শ করে বলল যে আচ্ছা ঠিক আছে, নেতা তো মরে গেলে সমস্যা, আমাদের পরিচালনা করবে কে, নেতৃত্ব দিবে কে? এই জন্য সবাই বেকুল হয়ে গেল। ঠিক আছে, তোমার শর্তে আমরা রাজি, তুমি আমাদের নেতাকে ভালো করে দাও, আর তোমার যেই হাদিয়া, তোমার যেই উজরত আছে, এটা আমরা ব্যবস্থা করতেছি। তখন ওই সাহাবী ওই নেতার উপরে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে ফু দিছে। কয়বার? একবার। এক ফু দেওয়ার পরে ওই নেতা মুমূর্ষ ব্যক্তি সাথে সাথে তার জ্ঞান ফিরে আসছে। এরপরে আরো একটা ফু দিছে, সে এখন নড়াচড়া করতেছে। আরো একটা ফু দিছে, এরপরে ফুয়ের পরে দেখলো যে সে শোয়া থেকে উঠে বসছে। এরকম ভাবে 7 বার পরে যখন ওই সাহাবী ওই নেতাকে ওই মুমূর্ষ ব্যক্তির উপরে ফু দিল, সাথে সাথে সেই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি সাথে সাথে সুস্থ মানুষের মতো দাঁড়িয়ে গিয়েছে। তাহলে ফু দিয়ে, কোরআন পড়ে, কোরআনের ফু দিয়ে কেউ যদি হাদিয়া দেয়, এটাও জায়েজ আছে, এবং যিনি নেয় এটাও জায়েজ আছে, আবার চাইয়ে না ও জায়েজ আছে। আমরা তো অনেকে আছি, রাস্তাঘাটে দেখলে হুজুর একটা ফু দেন, আরে কি মর্যাদা, যাচ্ছি এক জায়গায়, হঠাৎ করে দাঁড়ায় হুজুর একটা ফু দেন। এটার তো একটা সিস্টেম আছে নাকি? মসজিদে আসেন, সুন্দর করে বসেন, আল্লাহর কালামেরও তো একটা দাম আছে না নাই? আল্লাহর কালামের দাম আছে না নাই? আচ্ছা বলেন তো আপনারা, যে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি আমার ফিরি ফিরি দেখে? ভিজিট দেওয়া লাগে কি লাগে না? দেওয়া লাগে। এলা হুজুর হোক আর যেই হোক, সবার থেকে কিন্তু ডাক্তার কিনে ভিজিট নেয়, সবার থেকে ভিজিট নেয়। ডাক্তারকে যদি রাস্তায় ধরে বলেন, দেখেন তো আমার হাতটা ব্যথা করতেছে, কি হয়েছে একটু দেখেন তো, ডাক্তার দেখবে? ডাক্তার দেখবে না। কিন্তু আমরা কোরআনে কি ভাবি, মনে হয় এটা ফিরি ফিরি একটা জিনিস, এমনি এমনি এটা। এই জন্য এই কোরআনকে মূল্যায়ন করতে হবে। আপনি যেমন মূল্যায়ন করবেন, এটাকে কদর করবেন এবং এটার প্রতি আপনি আস্থা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা ফাতিহার মাধ্যমে, শুধু সূরা ফাতিহার একটা ফুতে আল্লাহ তাআলা আপনাকে বড় বড় রোগ থেকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে মূল্যায়ন করতে হবে। কোরআনওয়ালা যারা, এদেরকেও মূল্যায়ন করা দরকার আছে না নেই? করবো তো ইনশাআল্লাহ।
আমরা এদিকে করি, ওনার কাজ উনি করুক, আমাদের কাজ আমরা করি। গরম লাগতেছে সবার, এসিটা ছেড়ে দিক, ইনশাল্লাহ ঠান্ডা হয়ে যাবে। তখন সেই সাহাবা একরাম, সেই সাহাবি সেই 100 ছাগলের পাল নিয়ে তারাও খাইছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই ঘটনাও বলছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের যেই ছাগলের পাল থেকে কোনো কিছু বাকি আছে কিনা, যদি থাকে তাহলে আমারও দাও, আমিও খাবো। সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআন উপর যে যেরকম আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, সেই কোরআনের মাধ্যমে সেই কোরআনই তাকে আরোগ্য দিতে পারবে, শিফা দিতে পারবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য আপনারাও আছেন, অনেকের সন্তান আছে, আপনি বাবা, আপনি মা, আপনি আপনার সন্তান কি অসুস্থ, আপনি সূরা ফাতিহা 7 বার করে তারে ফু দেন। এই আওয়াজ না করি, আমরা আওয়াজ না করি, এই সি যা না লাগবে বইলা দেন, সমস্যা নেই, বন্ধ করে দিবে। থাক থাক, আস্তে আস্তে আস্তে। দেন পিসের গুলা বন্ধ করে দেন। যাই হোক, আমরা এদিকে মনোন্বেষণ করি, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে যা কিছু হয় এটা মুসল্লিদের সুবিধার জন্যই করা হয়, ঠিক আছে, সমস্যা নেই। যার যখন সমস্যা হবে এটা আমরা এরকমভাবে বলবো, এরকমভাবে এটাকে আমরা কি করব, উপস্থাপন করব, যাতে করে এটা দৃষ্টিগোচর না হয়, দেখতে যেন সুন্দর লাগে। ইশারা ইঙ্গিতে কাজ চালাবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের আদব আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যাই হোক, কোরআনের কথা বলতেছিলাম। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। এই কোরআন যেই ঘরের মধ্যে সদা সর্বদা তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে সদা সর্বদা কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ঘরের মধ্যে সদা সর্বদা রহমতের বারিদার আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সদা সর্বদা, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি দ্বারা নাজিল করতে থাকি। এবং শুধু তাই নয়, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দোনো জাহানেই রহমত নাজিল করতে থাকেন। সবাই বলি সুবহানাল্লাহ। একটা সময় দেখা গেছে কৃষক ভাই থেকে নিয়ে শুরু করে ঘরের মা বোনরাও পর্যন্ত সকালবেলা উঠে উঠে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের আওয়াজ ঘর থেকে আসতো। আর এখন সকালবেলা দেখলে, সকালবেলা যদি কারো ঘরের সামনে যাওয়া হয়, শুধু নাক ডাকার আওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলেন? কোরআনের সেই তেলাওয়াত নাই, যার কারণে ঘর থেকে রহমত উঠে গিয়েছে। আগে মানুষ এশার নামাজ পড়ার সাথে সাথে ঘুমাইয়ে যেত, আর এখন মানুষ এশার নামাজ পড়ার পরে ঘুমাইতে পারে না। কারণ মা বোনরা কিরণমালা দেখে, ওইটা দেখে সেটা দেখে, হিন্দি সিরিয়াল দেখে। আর আমরা যারা পুরুষ আছি, বিভিন্ন ধরনের চায়ের দোকান হয়ে গেছে, চায়ের দোকানে আড্ডা না মারলে আমাদের কি হয় না, ঘুমই আসে না। বিছনায় গিয়ে বালিশের সাথে মাথা লাগাইলে আমাদের ঘুম আসে না। আমাদের অভ্যাস হয়ে গেছে এখন এরকম উল্টো হয়ে গেছে, যার কারণে রাত্রের 12টা, 12:30, 2টা, 1:30 বাজে আমরা ঘুমাই। সকালে যে ফজর পড়ে যে কোরআন তেলাওয়াত করব, সেই জিনিসটাও সেটার জন্য উঠতেও পারি না, কোরআন পড়তেও পারি না। যার কারণে আল্লাহ তাআলা সেই ঘর দুয়ার থেকে আস্তে আস্তে রহমতকে উঠাই নিছে। আবারও যদি সেই দিন ফিরে আসে, আমরা যদি আবারও চেষ্টা করি যে না, আমাদের ঘরে ঘরে রহমত থাকবে, বরকত থাকবে, আয় বরকত সব কিছু থাকবে, তাহলে কোরআনের সেই তেলাওয়াতকে আবার জারি করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো আবারও সেই শান্তি, শৃঙ্খলা, সুখ শান্তি সব কিছু আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আগে ঘরে ঘরে এত রোগ বিমারি ছিল না। এই যে এখন বিভিন্ন ধরনের রোগ বিমারির কথা শুনি, সে এই রোগে আক্রান্ত, সে ওই রোগে আক্রান্ত, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, ভাই অসুস্থ, সবাই অসুস্থ। কারণ কি নিয়ে? কারণ এটাই যে আমরা আমাদের ঘর থেকে রহমতকে আমরা তাড়িয়ে দিছি, আর গজবকে আমরা আমাদের ঘরের মধ্যে নিয়ে আসছি। অনেকে বলবেন যে হুজুর আমার ঘরে টিভি নাই তো। আপনার ঘরে তো ইন্টারনেট আছে। টিভি নাই তো কি, আনলিমিটেড টিভি আছে, রাত দিন 24 ঘন্টা এটা দেখতে পারবেন। মোবাইল আছে না নাই? সবার ঘরে ঘরে, সবার ঘরে ঘরে আছে। হ্যাঁ, মোবাইল চালানো নিষেধ নয়, কিন্তু সেটাকে ব্যালেন্স করে চালাতে হবে। এটার দ্বারা যেন আমার কোনো গুনাহ না হয়। আমরা আগে দেখতাম বাচ্চাদেরকে বাবা মা শিখাইতো আলিফ বা তা সা, এরকম করে শিখাইতো। আর এখন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে শেখায়। কি শেখায়? বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা পিস্তল চিনে, ছোট ছোট বাচ্চারা পিস্তল চিনে, সব কিছু চিনে। এটা আমাদের কারণে, কারণ আমরা তাদের হাত থেকে কোরআনকে নিয়ে তাদের হাতে আমরা মোবাইল উঠিয়ে দিয়েছি, গজব উঠিয়ে দিয়েছি, যার কারণে আমাদের সন্তানগুলো ছোট থেকেই সেই পন্থী হয়ে যাচ্ছে, সেই দিকে যাইতেছে। এই জন্য এখনো সময় আছে, আমরা সেই আবার আগের দিন ফিরিয়ে নিয়ে আসি, কোরআনের তেলাওয়াত জারি রাখি। কোরআনের তেলাওয়াত যদি জারি রাখি, দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আবারও সেই আগের মতো আমাদের ঘর দুয়ারের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ বলি। কোরআন এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যদি কেউ এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি একজন রিকশা চালক হয়, সে যদি সমাজের মধ্যে সব থেকে একজন নিম্নমানের লোক হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মাধ্যমে তার দামকে আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, তিনি যখন রাষ্ট্রের ক্ষমতা যখন তার হাতে যখন আসলো, তখন তিনি মক্কার জন্য একজন গভর্নর ঠিক করলেন। হযরতে নাফি ইবনে আব্দুল্লাহ তাকে মক্কার গভর্নর হিসেবে তিনি নিযুক্ত করলেন। আর সেই নাফি মক্কার গভর্নর হয়ে মক্কার আশেপাশে যেই গ্রামগুলো ছিল সেখানে দেখে দেখে একজন করে তিনি আরো প্রতিনিধি নিযুক্ত করে দিলেন। যেমনিভাবে আমরা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়, বিভিন্ন জেলায় জেলায় এমপি থাকে, সেই এমপিদের আন্ডারে চেয়ারম্যান থাকে, সেই চেয়ারম্যানের আন্ডারে মেম্বার থাকে না? ঠিক তদ্রূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মনে করেন এমপি বানিয়ে দিল, সেই এমপির আন্ডারে কি হইল? চেয়ারম্যান নিযুক্ত হইল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি দুজনের সাথে একদিন ওসফান নামক এক জায়গায় সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে তিনি সেই গভর্নরকে জিজ্ঞাসা করলেন, এই মক্কার গ্রামগুলোর মধ্যে, অমুক গ্রামগুলোর মধ্যে কাকে কাকে তুমি নিযুক্ত করছো? তখন সেই নাফি ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি মক্কার অমুক গ্রামে এমন একজনকে গভর্নর হিসেবে নিযুক্ত করছি, ইবনে খুজাইমা, তাকে আমি কি করছি? সেই এলাকার নেতা হিসেবে নিযুক্ত করেছি। তখন সে বলল, এটা আবার কে? সে বলতেছে, সে আগে আমাদের কি ছিল? গোলাম ছিল, তাকে আজাদ করে দেওয়ার পরে তাকে আমরা কি করছি? এই এলাকার মেম্বার হিসেবে তাকে নিযুক্ত করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন আজাদকৃত গোলামকে তুমি এলাকার মেম্বার হিসেবে নিযুক্ত করছো, বিষয়টা কেমন না? তখন নাফি ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, সে যদিও একজন গোলাম ছিল, একজন কৃতদাস ছিল, কিন্তু তার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? 3টা গুণ আছে। একটা গুণ হচ্ছে সে কোরআনকে খুব চমৎকার এবং খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। 2 নম্বর হচ্ছে সে ফারাইজ ব্যাপারে, যে জায়গা জমিনের ব্যাপারে, ইলমুল ফারাইজের ব্যাপারে সে খুব পারদর্শী, এবং বিচার কার্যের ব্যাপারে সে খুব দক্ষতা রাখে। এই জন্য এই 3টা গুণের কারণে আমি তাকে এই এলাকার মেম্বার হিসেবে নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই যে এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কোরআন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআনকে আঁকড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। একজন গোলাম সেই কোরআনকে আঁকড়িয়ে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে কত আকাশচুম্বী করে দিয়েছে। তা আমরাও যদি এই কোরআনকে আঁকড়িয়ে ধরি, যদি এই কোরআনকে যদি আমরা যদি মহাব্বত করে এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি, দেখবেন আমাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছে। আজকে আমরা সম্মানের জন্য, আজকে আমরা একটু শোহরতের জন্য আমরা কত কিছুই না করি, অমুক দলে তুমুক দলে আমরা যোগদান করি, একটা পদ পাওয়ার জন্য কত মারামারি কাটাকাটি কত কিছু করি। এত কিছু করার কোনো দরকার নেই, শুধু আপনি কোরআনকে আঁকড়িয়ে ধরেন, কোরআনকে মজবুত করে ধরেন, কোরআনকে ভালোবাসেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে এমনিই বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের পতাকাকে গোটা বিশ্বের মধ্যে সব থেকে উন্মোচিত করেছেন কারা জানেন আপনারা? কারা করছেন? হাফেজে কোরআন। বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বের মধ্যে উন্মোচিত করেছে সব থেকে বেশি হাফেজে কোরআনরা। এই তো গত সপ্তাহে 100টা দেশের মধ্যে কি করছে একজন হাফেজে কোরআন, সে কি হয়েছে? 1 নাম্বার স্থান অধিকার করেছে। লাল সবুজের পতাকা সেখানে সে উন্মোচিত করেছে। এমন কয়টা নজির আছে? আমাদের এই লাল সবুজের পতাকা গোটা বিশ্ব চিনে একমাত্র হাফেজে কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? লাল সবুজের পতাকা নিয়ে তো ফুটবলও খেলা হয়, ক্রিকেট খেলা হয়, বিভিন্ন ধরনের খেলা হয়, কিন্তু এরকম বিজয়ী আজ পর্যন্ত কেউ আনতে পারে নাই যেরকম বিজয়ী কোরআনে হাফেজরা নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই হাফেজে কোরআনের মূল্যায়ন আমাদের দেশে ওরকমভাবে হয় না। জানি না এটা কেন হয় না, এই বৈষম্যতা কেন? বিভিন্ন ধরনের খেলোয়াড়দেরকে তাদেরকে গাড়ি বাড়ি সব কিছু দেওয়া হয়, আর একজন মাত্র একটা ছেলে তার দেশের পতাকাকে গোটা বিশ্বের মধ্যে উন্মোচিত করে নিয়ে আসতেছে, তার ব্যাপারে কোনো খবরও নাই, কোনো খবরই নাই। তাকে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে যে একটু সম্মাননা করা দরকার, এই সম্মাননাটা সে পাওয়ার উপযুক্ত হয় না। এই সম্মানটা আমাদের দেশে দেওয়া হয় না। জানি না কেন এত বৈষম্যতা, কেন এত বিরোধিতা। অথচ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো গোটা বিশ্বের জন্য সর্বোৎকৃষ্ট একটা কিতাব। এই কোরআন যারা ধারণ করেছে তারা বিশ্বের মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, তিরমিজি শরীফ খোলেন, 2909 নম্বর বর্ণনায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ তো তারাই যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায়, তারাই হলো সর্বোৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ কোন। আর আমরা মানুষ হয়ে এই কোরআনের মূল্যায়ন করতে জানি না, করি না, এবং কোরআন যারা ধারণ করতেছে তাদেরকেও মূল্যায়ন করি না। যার কারণেই তো আমাদের উপরে গজবের উপরে গজব, আযাবের উপরে আযাব আসতেছে। এই জন্য কোরআনকে মূল্যায়ন করতে শিখি, কোরআন যারা ধারণ করেছে তাদেরকে মূল্যায়ন করি, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে উন্মোচিত করে দিয়েছেন, জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আগে বাড়িয়ে দিয়েছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। দেখেন, একজন কাঠুরি যে কোরআন পড়তে জানতো না, কোনো ইলম নাই, কালাম নাই, আল্লাহ তাআলা মরার পরে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। কিভাবে? এক রাখাল, এক কাঠুরি ইন্তেকাল করছে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, আল্লাহ তাআলা তাকে নির্দেশ করতেছেন, ও গাজালি, অমুক গ্রামে আমার এক ওলি, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে, তার জানাজা পড়ানোর মতো এবং তাকে সুন্নত তরিকায় গোসল দেওয়ার মতো কোনো এখানে আলেম নাই। তুমি আগামীকাল সকাল ফজর পরেই আমার সেই বন্ধুকে তার সুন্নত তরিকা তাকে গোসল দিবা এবং তাকে সুন্দর করে কাফন পরায়া তাকে জানাজা দিয়া তারপরে তাকে তুমি নিজে মাটি দিবা।
ইমাম গাজালি ফজর পরে বেহুশ হয়ে গেছেন। সেই আল্লাহর বন্ধুকে খোঁজার জন্য সেই গ্রামের দিকে ছুটেছেন। ছুটতে ছুটতে মানুষকে জিজ্ঞাসা করেন যে গতকাল রাতে তোমাদের এই গ্রামের মধ্যে কোনো আল্লাহর ওলি মারা গেছেন কিনা, কোনো বড় বুজুর্গ মারা গেছেন কিনা। সবাই বলতেছে যে না, এখানে কোনো বুজুর্গ মারা যায় নাই, কোনো ওলি মারা যায় নাই। তিনি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছেন না। তা একজন বলতেছে কোনো ওলি মরছে আমরা জানি না, কোনো আল্লাহওয়ালা মারা গেছেন এটা আমাদের জানা নাই, তবে হ্যাঁ আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা গেছেন। ইমাম গাজালি তখন বলতেছে, হায়রে, আমি যে আল্লাহর বন্ধুকে খুঁজতেছিলাম, আমি যে আল্লাহর ওলিকে খুঁজতেছিলাম, তার নামই তো আব্দুর রহিম, বলো তার বাড়ি কোথায়। তখন তারা বলল যে আল্লাহর এই বান্দার বাড়ি ওই যে জঙ্গলের ভিতরে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই কাঠুরিয়ার জানাজা কাফন দাফন করানোর জন্য। তিনি চলে গেলেন, গিয়ে দেখেন সেই কাঠুরি মরে পড়ে আছে, তার উপর একটা কাপড় বিছিয়ে তার স্বজনেরা, তার সন্তান সন্ততি সবাই কান্নাকাটি করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও কাঠুরির সন্তান, তোমার বাবাকে এভাবে নিয়ে শুয়ে আছো কেন? তখন সেই কাঠুরির ছেলে উত্তর দিতেছে, আমার বাবা গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের গ্রামের মধ্যে কোনো আলেম নাই, কোনো হুজুর নাই, যিনি এসে আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল দিবেন, কাফন পরাইবেন, জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে কবরস্থ করবেন, এমন কোনো আলেম আমাদের গ্রামের মধ্যে নাই। এই জন্য আমি আমার বাবার লাশটাকে সামনে রেখে কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছি যাতে করে আমার আব্বাকে কাফন দাফন পরানোর জন্য আল্লাহ তার একজন আলেমের ব্যবস্থা করে দেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও কাঠুরির সন্তান, চিন্তা করো না, আমি চলে আসছি, আমি তোমার বাবাকে সুন্নত তরিকায় গোসল দিব, তোমার বাবার জানাজা পড়াইবো, কাফন দাফন করাইবো, কোনো টেনশন কইরো না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে তাকে গোসল করাইলেন, তাকে কাফন পরাইলেন সুন্নত তরিকায়, এবং তার জানাজা পড়াইলেন, এবং কবর খনন করার পরে যখন তার ওই কাঠুরির লাশটাকে যখন কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে রাখার সময় দেখে যে কবর থেকে বেহেশতের একটা সুঘ্রাণ তার নাকে ভেসে আসে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি রইল না, হায় রে, কাঠুরির মধ্যে এমন কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাজা পড়ানোর জন্য, তার কাফন দাফন দেওয়ানোর জন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে আরেক গ্রাম থেকে ধরে এখানে পাঠিয়ে দিয়েছেন, এবং তার কবর থেকে জান্নাতের ঘ্রাণকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিকে কবরের মধ্যে রাখলেন। কবর দেওয়ার পরে, জিয়ারত করার পরে সাথে সাথে কাঠুরির ওই ছেলের হাতটা ধরে বলতেছেন, বাবা তুমি বলে যাও তোমার বাবা এমন কি আমল করতো যে এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মধ্যে দেখায় তোমার বাবার জানাজা কাফন দাফনের জন্য আমাকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, তোমার বাবাকে যখন আমি কবরের মধ্যে রাখবো তখন দেখলাম কবর থেকে জান্নাতের খুশবু বের হয়ে আসতেছে। কাঠুরের ছেলে বলতেছেন, ও ইমাম, আমার জানা নাই আমার বাবা এমন কি আমল করত। আমি যতটুকু জানি আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন, এলেম কালাম কিছুই জানতো না, কোনো জ্ঞানই তার ছিল না, মূর্খ একজন মানুষ ছিল, সাধারণ একজন মানুষ ছিল। হ্যাঁ, আমার বাবার কোনো খাস আমল আছে কিনা আমার মার কাছে জিজ্ঞাসা করতে পারেন। তখন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে ওই কাঠুরির স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ও কাঠুরির স্ত্রী, তোমার স্বামীর এমন কি আমল ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজা সব কিছু পড়ানোর জন্য আমাকে অন্য গ্রাম থেকে এখানে নিয়ে আসছে। কাঠুরির স্ত্রী তখন কেঁদে কেঁদে বলতেছেন, ও ইমাম, আমার জানা নাই আমার স্বামী এমন কি আমল করত। আমি যতদূর জানি আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, কাঠ কাটতো জঙ্গলের মধ্যে, এগুলা বাজারে বিক্রি করে আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করতো, রিজিকের ব্যবস্থা করতেন তিনি, এবং খুব সাদা সিধা জিন্দেগি তিনি পার করতেন। তার কোনো ইলম ছিল না, না কোনো কোরআনের ইলম, না কোনো বাহিরের ইলম, কোনো কিছুই ছিল না, মূর্খ একজন মানুষ ছিলেন। হ্যাঁ, আমার একটা কথা মনে পড়েছে,
আমার ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, কোনো দামি দামি খাট নাই, কোনো দামি দামি কোনো ফার্নিচার আমার ঘরের মধ্যে নাই। আমার ঘরের মধ্যে কোরআনের একখানা কপি আছে। কি আছে? কোরআনের একটা কপি আছে। কোরআনের একটা কপি আছে। আমি দেখতাম আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়ে আমার স্বামী এই কোরআনের কপিটাকে নিয়ে বড্ড মায়া করতেন। এই কোরআনের সাথে ভালোবাসা আদান প্রদান করতেন। কোরআনকে বুকে লাগাইতেন, কোরআনকে চুমু দিতেন, কোরআনকে চোখে লাগাইতেন। খুব প্রেম বিনিময়ে এই কোরআনের সাথে আমার স্বামী প্রতিদিন করতেন। তিনি কোরআন পড়তে জানতেন না, কোরআনটাকে সুন্দর করে আদবের সাথে খুলতেন। আর কোরআনের প্রত্যেকটা লাইনের মধ্যে তার এই শাহাদাত আঙ্গুলটা এভাবে বুলাইতেন আর বলতেন, আল্লাহ, ছোটবেলায় কোরআন শিখতে পারি নাই, এমন কোনো সুযোগ হয় নাই, এই কোরআন আমি পড়তেও পারি না, এই কোরআন আমি বুঝিও না, কিন্তু আল্লাহ আমি মূর্খ মানুষ, একটাই জানি তোমার এই কালাম সত্য, এই কোরআনের মধ্যে যা যা বলেছ সব কিছু সত্য। আল্লাহ, এই কোরআনের মধ্যে যা আছে সব কিছু মেনে আমাকে চলার তৌফিক দান করো। তিনি এইভাবে কোরআনের সাথে প্রেম বিনিময় করতেন আর এমনভাবে কান্নাকাটি করতেন, একজন ছোট বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্না করে, তিনি কোরআন না শিখার কারণে, বুঝতে না পারার কারণে সেই ব্যথায় তিনি কাঁদতেন। এখন পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা লাইলে নাইলে আমার স্বামীর চোখের পানির চিহ্ন ওই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এবার ইমাম গাজালি বলতেছেন, ও বোন, আর বলার দরকার নাই, বুঝতে পেরেছি তোমার স্বামীর আর কোনো আমল না, এই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে ওলি বানিয়ে দুনিয়া থেকে আল্লাহর বন্ধু বানিয়ে তিনি নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরাও যদি এই কোরআনের সাথে ভালোবাসা রাখতে পারি, মহাব্বত রাখতে পারি, আমরাও যদি এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ওলি বানাইবেন। যখন কবরের মধ্যে যাব, কবরের মধ্যেও আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে আমাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনটা শিখবো তো ইনশাআল্লাহ? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? দেখেন, শেষমেশ একটা কথা বলে দেই, কোরআন শিখলে কি ফায়দা? কোরআন যদি একটা আয়াতও যদি আপনি মুখস্থ রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুই কোরআনের যতগুলো আয়াত পারো ততগুলো আয়াত পড়ো, এক একটা আয়াত পড়ো, আর জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং তোমার জন্য তৈরি হতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সর্বমোট আয়াত কয়টা? ৬,৬66। এটা ভুল, এটা প্রসিদ্ধ। ৬,৬66 এটা শুদ্ধ না, এটা প্রসিদ্ধ। সবাই বলেন, ৬,৬66টা আয়াত এটা কি শুদ্ধ না, এটা প্রসিদ্ধ, মানুষের মুখে মুখে হয়ে গেছে। মূলত শুদ্ধ হচ্ছে ৬,২৩৬টা। কয়টা? আজকে বাড়িতে গিয়ে গয়না দেখেন, শুদ্ধ হচ্ছে ৬,২৩৬টা, এটা হচ্ছে শুদ্ধ। আর ৬,৬66টা এটা কি প্রসিদ্ধ, এটা মানুষ বলে আর কি, কিন্তু শুদ্ধ হচ্ছে ৬,২৩৬টা। এই যারা ৬,২৩৬টা আয়াত মুখস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ও আমার বান্দা, এক একটা আয়াত পড়ো, আর এক একটা তালা, এক একটা মঞ্জিল তোমার জন্য জান্নাতে তৈরি হতে থাকবে। সুবহানাল্লাহ। যেখানে গিয়ে বান্দা ঠেকবে ওইখানে তার তালা বন্ধ। ১০০টা আয়াত পড়ছেন, ১০০ তালা হবে। ২০০টা পড়ছেন, ২০০টা তালা হবে। একটা আয়াত পড়ছেন, একটা তালা হবে। এই জন্য কোরআনকে ভালোবাসি, কোরআনকে শিখি, ভালোভাবে শিখি, কোরআনের তেলাওয়াত নিজেও করি, ঘরেও জারি করি, ঘর থেকে কিরণমালা আর যেই সমস্ত টিভি সিরিয়াল আছে এগুলোকে বের করে দেই, মা বোনদেরকে কোরআনের তালিম দেই, কোরআনের তেলাওয়াত তাদের মধ্যে জারি করি, নিজেরাও মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি ভাই ইনশাআল্লাহ? যদি এরকম একটা সময় আসে যে আমাদের মসজিদে যে কোরআনের একটা তালিম বা কোরআনের একটা ক্লাস চালু করি,
আপনার এর মধ্যে অংশগ্রহণ করতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআনটাকে শুদ্ধভাবে পড়ব, এই জন্য রাজি আছে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। দেখেন ভাই, নামাজ ভঙ্গ হওয়ার একটা কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ করা। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টা। এই 19টার মধ্যে একটা কারণ হচ্ছে, নামাজ ভঙ্গের কারণ হচ্ছে যে নামাজের মধ্যে অশুদ্ধ করা। আমার মনে হয় না অনেকের কোরআনই অশুদ্ধ। এই যে নামাজ পড়তেছি কষ্ট করে, যদি আমার এটা ভঙ্গ হয়ে যায়, এই নামাজ আমার কতটুকু কাজে আসবে বলেন? এই জন্য কোরআনটাকে শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ, এবং শুদ্ধভাবে নামাজ পড়বো। রাজি আছি ভাই ইনশাল্লাহ?